السلام ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা সুজুদ পেশ করছি, যার শেষ অপার করুণায় সীমাহীন দয়া ও অনুগ্রহে আজকে 29শে জমাদিউল উলা 21শে নভেম্বর সৌরগ্রহায়ণ শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেসারাবাদ উপজেলা পরিষদ জামে মসজিদে আমরা একত্রিত সমবেত সম্মিলিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা গোটা কোরআন শরীফের সাবস্টান্স মর্ম নিহিত রয়েছে। এই সূরা দিয়ে আমাদের জীবনের বহু কিছু শেখার জানার বিষয় রয়েছে। এই সূরাকে বলা হয় সূরা শিফা, আরোগ্য লাভ করার সূরা। রোগ শোক ব্যারাম পীড়া বালা মুসিবত থেকে এমনকি জটিল ও কঠিন রোগ ব্যাধি থেকে এমনকি জিন ভূত পেতনি ডাল দানব আসরা কাল নিশা জক্কাত আসর তাসির থেকে এমনকি বান কোনা জাদু সেহের তন্ত্র মন্ত্র কুফরি কালাম কালো জাদু লাল জাদু যত ধরনের ভেলকিবাজি আছে সব কিছু নির্মূল করা যায় এই সূরা ফাতিহার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এত বিষয়ের গুরুত্ব এই মূল্যবান জিনিসের ভিতরে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে দিয়েছেন। এই সূরা দুইবার নাযিল হয়েছে। মক্কা মুকাররমায় নাযিল হয়েছে একবার, মদিনায় মুনাওয়ারায় নাযিল হয়েছে একবার। মুহতারাম হাজিরিন, যখন এই সূরা নাযিল হয় তখন শয়তান চিৎকার খুব কঠিন ভাবে ব্যথিত মর্মাহত হয়, চিন্তিত বিপদগ্রস্ত হয়ে পড়ে। হায় হায় রে, এত বড় আমাদের নিপাত করার, আমাকে ধ্বংস করার, আমার সৈন্য সামর্থ্য এভাবে কার্যক্ষমতাকে নিষ্প্রভ করার জন্য এত বড় শক্তিশালী একটা বম এরকম তৈরি হয়ে আসছে। এজন্য সে খুব ব্যথিত মনে করুণ চিৎকার দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই সূরার যারা আমল করে, আমল আছে, প্রত্যেকটা আয়াতের আমল আছে, সূরা সমূহের আমল আছে। এরকম দৈনিক 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে সে একটা বিরাট শক্তির অধিকারী হয়ে যায়। সে একটা অলৌকিক শক্তি লাভ করতে পারে। গায়বী ভাবে আল্লাহর তরফ থেকে এমন একটা তেজস্মতি শক্তি, যেটা সাধারণ মানুষ থেকে অনেক ঊর্ধ্বে, যেটা স্বাভাবিকভাবে মানুষ অর্জন করতে পারে না। এটা আল্লাহ পাকের তরফ থেকে তাকে একটা শক্তি, একটা কুদরত, একটা পাওয়ার, একটা তাকত দেওয়া হয় এই সূরার উপরে দীর্ঘদিন আমল করার কারণে। সুতরাং যে কথা বলছিলাম, জিন ভূত পেতনিতে কোন মানুষকে যদি আক্রান্ত করে, এই সূরা মেশকু জাফরানের কালি দিয়ে
আম্বর কস্তুরী মিশানো কালি দিয়ে যদি প্লেটের মধ্যে সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত লিখে ধুইয়া খাওয়ায়, এরকম 7 দিন খাওয়াইলে তা ওই জিনভূত ব্যক্তির রোগ থেকে মুক্তি পাবে, বান্টনা জাদু সেট থেকে মুক্তি পাবে। এটা পরে ফুক দিলে তার থেকে জিন চলে যাবে। কি বলে হুজুরে, এত সহজ জিন তাড়ানো? জিন তাড়ানো এত সহজ না। জিন একটা বেহাঙ্গা, একটা খবিস, একটা বেহায়া, মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। জিনের মধ্যে ভালো জিন আছে, জিনের মধ্যে মন্দ জিন আছে, খারাপ। মানুষের মধ্যে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, যারা মানুষের অকল্যাণ কামনা করে, যারা মানুষ নামের কলঙ্ক বা অমানুষ হিসেবে বলা হয়। এইরকম জিনভূত ব্যক্তি দেহদানবের মধ্যেও খারাপ কিছু এমন আছে যা মানুষের অনিষ্ট করার পেছনে হার হামেশা দাগা, প্রতারণা এবং প্রবঞ্চনা, ধোঁকা ইত্যাদির মধ্যেই তাকে লিপ্ত রেখে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা ইন্না শায়তানা ইয়াজরি মাজরা দামে, শিরায় উপশিরায় বিনাশ করে। যাই হোক, এখন সব মানুষের মুখ থেকে এই জবানটা তো পবিত্র লাগবে, ব্যক্তির আত্মশুদ্ধি লাগবে। যে কেউ করে যে কোনো যে পানিতে ফুট দিলে খাওয়াইলে রোগ তো ভালো হচ্ছে না। কারণটা কি? কারণ তো দূরে না, কারণ তো নিজের মনে। আমি নিজে সংশোধন হইয়া, আমি নিজে আল্লাহর কতখানি পর্বত নৈকট্য সান্নিধ্য এবং তার খাস পেয়ারা হওয়া সৌভাগ্য অর্জন করতে পারছি, এবং আমার জবানটা কতখানি পুত্র পবিত্র রাখতে পারছি, সেইটাই তো ভাষা ভাবার বিষয়, চিন্তার বিষয়। কি বলে চিন্তা? যে কেউ করে দেবে তো কাজ হবে না, অ্যাকশন হবে। একজনে ঘুষ খায়, সুদ খায়, এরকম অবৈধ পথে পয়সা উপার্জন করে, সেই লোক গেজা হিসেবে নিজে খায়, ছেলে মেয়েকে খাওয়ায়, বিবাহ বাচ্চার জন্য উপার্জনের অবলম্বন বানাইয়া নেয় অবৈধ পথে অর্থ উপার্জন। এই ব্যক্তি যদি কোনো কাজ করে, নেকের কাজ, তা কবুল হবে না। ভালো কাপড়, হালাল কাপড়, হালাল টাকা যদি একটা হয়, আর হারাম টাকা যদি 9টা হয়। এই জন্য হাদিস শরীফে এসেছে, মানুষ তারা সারবান বেআশরাতে দারাহিমা ফিহি দিরহামুন হারামুন। যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় খরিদ করে, 9 দিরহাম হারাম, 1 দিরহাম হালাল, তবুও হালাল হারামের মিশ্রিত হইয়া এই কাপড় দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে কি করে ভাবতে পারি আমরা যে সূরা ফাতিহার এত অজস্র সওয়াব, বরকত, নিয়ামত, শক্তি পাওয়া আমি বললেই হয়ে যাবে? হবে। আপনাকে সেই নিয়ম কানুন মেনে আসতে হবে, আমল আখলাক, আপনার রেজাল্টটা হালাল করতে হবে, আপনার অর্জন শুদ্ধ করতে হবে, আপনার কলব এভাবে নেফাক থেকে, কুফর থেকে এবং কিনা, অজব, অহংকার, অহমিকা, তাকাব্বুরি থেকে পুত্র পবিত্র রাখতে হবে। জবান হবে আল্লাহর জিকিরের জন্য এবং সৎ কথা বলার জন্য, নেক কাজ করার জন্য, তেলাওয়াতের জন্য। এভাবে জবান দিয়ে যদি অশ্লীল কথা কেউ কয়, এই জবান দিয়ে যদি অন্যকে গালিগালাজ, কটু কথা, বকাঝকা করে, তাহলে তার জবানের হক, জবানের আমল নষ্ট হয়। ওই জবান দিয়ে
অ্যাকশন হইবে না। এই জন্য আমাদের কবি বলেন, চশমে বন্ধ গোশ বন্ধ লববান তানা দিনি নরে ভগবান মামে খান। তোমার চক্ষু বন্ধ করো, তোমার দুই জিভ ঠোঁট বন্ধ করো, আর তোমার এভাবে কান বন্ধ করো, আর তোমার কান লব্ধ, চশমা বন্ধ, চক্ষু বন্ধ করো, লব্ধ বন্ধ, কোষ বন্ধ। এই তিনটা জিনিস যদি বন্ধ রাখতে পারো, বন্ধ করার অর্থ বন্ধ করা না, বন্ধ করার অর্থ কান দিয়ে খারাপ বিষয় শ্রবণ থেকে ফিরেই রাখা, জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে খারাপ কথা বলা থেকে ফিরেই রাখা, চক্ষু দিয়ে খারাপ অবৈধ গর্হিত বর্জিত শরীয়ত বিরোধী জিনিস দেখা থেকে ফিরেই রাখা। এইটা উদ্দেশ্য, এইটা বলার উদ্দেশ্যে বন্ধ করতে পেরেছে। এই জন্য এই চোখ কখন কিন্তু পবিত্র করা যায়, কানকে কিন্তু পবিত্র করা যায়, জিহ্বাকে এরকম খারাপ শব্দ উচ্চারণ থেকে জবানকে যদি সেভ করা যায়, ওই জবান দিয়ে যা করবেন তাই হয়ে যাবে। ওই চোখ দিয়ে যা